بني إسرائيل متواخيين আল্লাহর নবী বলেন বনু ইসরাইলের দুই ভাই ছিল, দুই ভাই ফাকান আহাদুহুমা ইউযনিব ওয়াল আখার মুজতাহিদুন ফিল ইবাদা। দুইজনের এক ভাই শুধু নেক আমল করে আর অপর ভাই শুধু গুনাহ করে, সর্বদা গুনাহ করে, নেককার ভাই সর্বদা নেক আমল করে। ফাকান লা ইয়াজালুল মুজতাহিদ ইয়ারাল আখার আলা যামব। আল্লাহর রাসূল বলেন নেককার ভাই যখনই দেখতো অপর ভাইকে দেখতে পাইতো সে শুধু গুনাহ করতেছে, গুনার কাজে নিমজ্জিত। ফাকাল আকসির, নেককার ভাই গুনাহগার ভাইকে ডাক দিয়ে বলেন হে ভাই গুনাহ অনেক করছো, গুনাহটা একবার কমায় লাও, একটু কমায় লাও, আর গুনাহ কইরো না। এই ধারাবাহিকতায় ফাওয়াজাদাহু ইয়াওমান আলা যামব। আল্লাহর নবী বলেন নেককার ভাই একদিন তাকায় দেখে তার গুনাহগার ভাই গুনাহ করতেছে, গুনার মধ্যে নিমজ্জিত হয়ে আছে। তখন নেককার ভাই আবার বলতেছে ভাই গুনাহ কমাও, গুনাহ কমাও। তখন রাগের মাথায় বদকার ভাই ডাক দিয়ে বলেন খল্লিনি ওয়া রাব্বি, ভাইরে আমারে তুমি আমার পথে ছেড়ে দাও, তোমার কাজ তুমি করো, আমার কাজ আমি করব। আবু আইসা আলাইয়া রাকিবা, আল্লাহ তো তোমারে আমার জিম্মাদার বানায় পাঠায় নাই, তোমাকে আমার কর্ণধার বানায় পাঠায় নাই, যাও তোমার কাজ তুমি করো, আমার কাজ আমি করব। এই কথা বলার পরে নেককার ভাইও রাগের মাথায় একটা কথা বলছে, একটা কথা। তখন তিনি বলেন ওয়াল্লাহি লা ইয়াগফিরুল্লাহু লাক আও লা ইউদখিলুকাল্লাহুল জান্নাহ। নেককার ভাই বলেন হে আমার ভাই শুনো, ওয়াল্লাহি লা ইয়াগফিরুল্লাহু লাক, আল্লাহর কসম করে বলি আল্লাহ তোমারে কোনোদিন ক্ষমা করবে না। বলেন নাউযুবিল্লাহ। আও লা ইউদখিলুকাল্লাহুল জান্নাহ, আল্লাহ তোমারে জীবনে কোনোদিন জান্নাত দিবে না। নাউযুবিল্লাহ বলেন। বলেন তো দেখি এই কথা বলার কোন অধিকার আছে বান্দার? বান্দার অধিকার আছে? বান্দার এই অধিকার নাই। আল্লাহ তো বলছেন হে বান্দা তোমার যদি গুনাহ যদি করতে করতে তোমার গুনাহ যদি আসমানেও পৌঁছে যায়, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা আস্তাগফারতানি গফারতু লাকা ওয়ালা উবালি। আল্লাহ হাদিসে কুদসিতে বলছেন বান্দারে তুমি যদি গুনাহ করতে করতে তোমার গুনাহ যদি আসমানেও পৌঁছে যায়, তারপরে তুমি যদি লজ্জিত হয়া আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার সকল গুনাহ ক্ষমা করব, এই বিষয়ে আমি কারো পরোয়া করি না। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন পরোয়া করি না। নেককার ভাই এই কথা বলছে, আল্লাহ তোর কোনোদিন ক্ষমা করবে না, আল্লাহ তোর জান্নাত দিবে না। এই কথা আল্লাহ পছন্দ হয় না। কিছুদিন যাওয়ার পরে ফাকুবিজা আরওয়াহুমা, দুজনকে যখন ইন্তেকাল ঘটায় দেওয়া হয়েছে, দুজন মারা গেছে। ফাজিতুমি ইনদা রাব্বিল আলামিন, দুজনকে আল্লাহর দরবারে দাঁড় করানো হয়েছে। দুজন আল্লাহর দরবারে দাঁড়াইছে। আল্লাহ তখন নেককার ভাইকে ডাক দিয়া বলেন হে নেককার অনেক আমল করছো, কিন্তু জীবনের শেষ মুহূর্তে কথাটা কি বললা? জীবনের শেষ মুহূর্তে তুমি এই কথা কি বললা? আকুনতা বি আলিমা আও আলা মা ফি ইয়াদি কাদিরা। বান্দারে তুমি কি জানো, তুমি কি জানছিলা আমি তারে ক্ষমা করব নাকি করব না? আমি তো তোমার এই ক্ষমতা দেই নাই, এই কথা বলার ক্ষমতা তো আমি তোমারে দেই নাই, তো তাহলে তুমি কেন এই কথা বললা? এই কথা বলার পরে আল্লাহ তাআলা নেককার গুনাহগার ভাইকে ডাক দিয়ে বলেন ফাযহাব ইলাল জান্নাহ বিরহমাতি, হে গুনাহগার যাও যাও, আমি আল্লাহ আমার রহমতের মাধ্যমে তোমারে জান্নাত দিয়া দিলাম। সুবহানাল্লাহ। আর নেককার ভাইকে ডাক দিয়ে বলেন ফাযহাব ইলান নার, যাও জাহান্নামে চলে যাও, জাহান্নামে চলে যাও। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহর কসম করে বলি যেই সত্তার হাতে আবু হুরায়রার প্রাণ, আল্লাহর কসম করে বলি লা তাকাল্লামা বিকালিমাতিন আও বাকাদ দুনিয়াহু ওয়া আখিরাতা। এই যে নেককার ভাই কেবলমাত্র একটা কথা বলছে, একটা কথা বলার কারণে তার দুনিয়া আখিরাত দুটোটাই বরবাদ হয়ে গেছে। নাউযুবিল্লাহ। দুনিয়া আখিরাত